কাঁঠাল কুশি পিঠা খেতে অসাধারণ। মা কি করছো, থাল হাঁড়ি কুড়ি মারছো? হ্যাঁ বাপ, থাল হাঁড়ি করে মারছে। তো তুমি তো বলছিলি কাঁঠালের রস আছে নাকি ফ্রিজে একটু, তো হ্যাঁ, কি বানিয়ে দিবা? রুটি বানিয়ে দেবো বাপ। রুটি? হ্যাঁ রুটি তো খাওয়াই হয়, আবার সবাই বানাই দিও তো জানে। হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো, ওই কাঁঠাল কুশি পিঠা বানিয়ে দাও। তাহলে তিল ভিজে দেই। হ্যাঁ, তাহলে তুমি তিল ভেজাও, আর আমি যাই কাঁঠালের পাতা পেড়ে নিয়ে আসি কি। তো যাও। কাঁঠাল কুশি পিঠা বানানোর জন্য কাঁঠাল গাছ থেকে পেড়ে নিয়েছি, এই যে কাঁঠালের একটু বড় সাইজের পাতাগুলা, এবার পাতাগুলা বাড়ি নিয়ে গিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার তিল গুনা 5 মিনিট মতন পানিতে ভিজাইতে দেবো। তিল ভিজি নেওয়া হয়ে গেছে, তো পানিটা ঝরে গেলে পরে পুলি করে ঘষে তিলের খোসাটা তুলে নেবো। তিলের পানি ঝরে গেছে, তো আমি নোড়া দিয়ে ঘষে তিলের খোসাগুনা তুলে নিয়েছে। তিল ঘষে নেওয়া হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ ওদের দিয়ে শুকাবো। বেশ কিছুক্ষণ তিলটা রোদে দেওয়ার পরে তিলটা এবার শুকিয়ে গেছে, মাখে দিই, মা ঝেড়ে দিক তিলটা। তিল গুনা এবার নেড়ি চেড়ি কড়াই ভেজে নেবো। তিল ভেজে নেওয়া হয়ে গেছে, এবার পাটাই গুঁড়ি করে নেবো। কড়াতে তিল গুঁড়ি দিয়ে দিলাম, এই যে কাঠ দিয়ে দিলাম কিছু, এই যে তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা এলাইচির ফলও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এবার একটু পানি দিলাম, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তিলের ছাই মারা হয়ে গেছে। তো আমাদের গ্রাম অঞ্চলে এই পিঠে বানানোর জন্য যেটা তিল দিয়ে বা নারকেল দিয়ে মারা হয়, এটাকে তিলের ছাই মারা বা নারকেলের ছাই মারা বলে। তাহলে মা ছাই মারাটা থাক, এবার আলো চালির আটা দি তালের রসটা গুলি নাও। তাহলে রসের মধ্যে আলো চালের আটা দিয়ে গুলি নেবো। এবার একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার গলি নেছে। আমি চিনি দিলাম না, কারণ চিনি দিয়ে তিলের ছাই মেরে নিয়েছে। আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন এতে চিনি দিতে পারেন। এবার কাঁঠালের পাতাতে পাতলা করে এইভাবে নাগি নেবো। সব পাতা গুনাতে আটা মাখি নেওয়া হয়ে গেছে। এবার এই যে ভোগে তিলের ছাই গুনা দিয়ে দেবো। এভাবে খিল দিয়ে সব পাতা গুনার মুখ মেরে নিতে হবে। এই যে 12টা পিঠের মুখ মেরে নেওয়া হয়ে গেছে, এবার আমি ভাপ দিয়ে নেবো। হাঁড়িতে পানি গরম করে দিয়ে দিয়েছে, তো পানিটা ফুটে গেলে পরে আমি পিঠে গুনা দিয়ে দেবো। এবার পানি ফুটে গেছে, ভাপে দিয়ে দিলাম পিঠে গুনা। এবার আমি চাপা দিয়ে ঢেকে দেবো। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো, এই যে এইভাবে। মা হয়ে গেছে মনে হয়েছে, এবার তুলি ফেলো। মা এবার খুলি দেখো দিনি কেমন হয়েছে।